প্রশ্নপত্রে ভুলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 2 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার এই ফল প্রকাশের কথা ছিল। একই সঙ্গে পরীক্ষা আবার কেন নেওয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। বুধবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির বেঞ্চ এই আদেশ দেয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ভর্তির জন্য গত 8 ফেব্রুয়ারি হয় গ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে অংশ নেয় প্রায় 41,000 ভর্তিচ্ছু। তবে হলে ঢুকেই বেকায়দায় পড়েন শিক্ষার্থীরা। এ সেটে অ্যাকাউন্টিংয়ের 12টি প্রশ্নের 4টি হুবহু পুনরাবৃত্তি, এছাড়া অন্য সেটে ইংরেজির 5টি প্রশ্নে ভুল, সব মিলে 60টি প্রশ্নের 19টিতেই নানা ধরনের ভুল ধরা পড়ে। এ অবস্থায় নতুন করে পরীক্ষার দাবিতে রিট করেন এক পরীক্ষার্থী। শুনানিতে হাইকোর্টকে তিনি জানান 0.01 নম্বরের জন্য মেধা তালিকায় অনেক ব্যবধান তৈরি হয়। চাইছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সুষ্ঠু সমাধান দিবে আর বৈষম্য ছাড়া একটা রেজাল্ট প্রকাশ করবে। এ ইউনিট এবং বি ইউনিটে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নে কোনো কন্ট্রাডিক্টরি কোশ্চেন ছিল না, কিন্তু আমাদের সি ইউনিটে অর্থাৎ ব্যবসায় অনুষদ বিভাগে প্রশ্নে কন্ট্রাডিক্টরি থাকার কারণে আমরা আদালত পর্যন্ত আসি। এ সময় ব্যবসা শিক্ষা অনুষদের ডিন এবং বিশেষজ্ঞ হিসেবে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের 2জন অধ্যাপক উপস্থিত ছিলেন। ভুলের বিষয়টি স্বীকার করে যতটা সম্ভব ন্যায্যতার ভিত্তিতে উত্তরপত্র মূল্যায়নের 3টি পদ্ধতি তুলে ধরেন তারা। তবে এতে সন্তুষ্ট হয়নি আদালত। ভুল যে থেকেই যাচ্ছে এটা ওনারা স্বীকার করেছে যে আমরা যেইভাবে রেজাল্টটা পাবলিশ করব এটাই কিন্তু ভুলটা থেকেই যাবে। তো পরবর্তীতে কোর্ট স্যাটিসফাই এই রেজাল্টটা যেন পাবলিশ না হয় এটার উপর একটা স্টে দিয়েছেন এবং আপনার ডাইরেকশন দিয়েছেন যে যেন রেজাল্টটা পাবলিশ না হয় এবং একটা রুল ইস্যু করেছেন। আমরা চেয়েছিলাম যে প্রশ্নটা বাতিলপূর্বক রি এক্সাম হোক এবং কোর্ট আমাদের শুনানিতে কোর্ট স্যাটিসফাইড ছিল এবং কোর্টও মনে করে যে 0.5-এর জন্য ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন মিসিং হতে পারে। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয় এ ব্যাপারে 2-1 দিনের মধ্যেই সিন্ডিকেটের বৈঠক ডাকা হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।